সিসি থেকে এত সুন্দর একটা পরিবেশে ছেড়ে সত্যি বেরোতে ইচ্ছা করছে না, কিন্তু তাও অন্যান্য পুজো মণ্ডপগুলো ছবিও আমরা দেখাবো। অর্ণব ইজেডসিসির সামনে থেকে আমাদের সঙ্গে রয়েছে অর্ণব। ইজেডসিসির পুজো মানেই একটা চমক থাকেই, বহু মানুষও তারা আসেন। এমনকি আমরা জানি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কিছুদিন আগে সেই উদ্বোধন করে গিয়েছেন। সার্বিক ছবি এই মুহূর্তে ইজেডসিসির কি রয়েছে অর্ণব? দেখো, ইজেডসিসিতে এই মুহূর্তের যে চিত্রটা আমি দেখাবো, যে একবারে ইজেডসিসিতে কিন্তু বাংলার যে সংস্কৃতি, বাংলার যে গুহা চিত্র, সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু এখানকার যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু তৈরি করা হয়েছে। একচালার প্রতিমা, সেই প্রতিমাই এখানে পূজিত হচ্ছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসে কিন্তু এই যে মণ্ডপ, সেই মণ্ডপ কিন্তু উদ্বোধন করেছেন এবং যে সংস্কৃতি মঞ্চ, এই গোটা পুজোটি পরিচালনার দায়িত্বে তারা কিন্তু প্রতিদিন এক একটি করে সাংস্কৃতিক অনুষ্ঠান, সেই সমস্ত অনুষ্ঠান কিন্তু তারা করছেন এবং তারই কিন্তু প্রস্তুতি চলছে। আমরা দেখছি যে এই যে মণ্ডপ, সেই মণ্ডপ প্রাঙ্গণে কিন্তু একাধিক স্টেজ রয়েছে, সেগুলোতে কিন্তু প্রোগ্রাম হবে এবং তারই যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু চলছে। তবে এই মুহূর্তে যদি দেখা যায় ইজেডসিসির যে প্রাঙ্গণ, সেখানে কিন্তু এই সাংস্কৃতিক মঞ্চের যারা ছিলেন তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছিলেন এবং তাদের কিন্তু বৈঠকের পর যে তাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এই পুজোর উদ্বোধন করেছেন। এর আগেও তিনি একবার এসেছিলেন এই ইজেডসিসিতে এই পুজো উদ্বোধন করতে এবং নিঃসন্দেহে বলা যায় যে সল্টলেকের যে পুজোগুলি রয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসেছিলেন এবং তিনি এসে একটা বাড়তি পাওনা ছিল, ইজেডসিসিতে তিনি গিয়েছেন এবং সেখানে শুভ উদ্বোধনও সেরেছেন তিনি। ইতিমধ্যে কিন্তু বহু মানুষ তারা শহর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলিতে ঘুরে বেড়াচ্ছেন। শুধু ঘুরে বেড়াচ্ছেন তা নয়, মায়ের দর্শন করছেন, মণ্ডপের সজ্জা দেখছেন এবং তার সঙ্গে বিভিন্ন জায়গায় তারা উল্লাসের সঙ্গে, আনন্দের সঙ্গে কিন্তু চেটে পুটে খাবারটাও খাচ্ছেন। সমস্ত কিছুর দিকে আমাদের নজর থাকবে। তবে এখন সময় ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এখনই, সঙ্গে থাকবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।